নমস্কার, আসল সম্প্রচার। আমি বসিরহাট পশুপতি দাস। গতকাল প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর আজ বসিরহাট দক্ষিণে যিনি প্রার্থী হয়েছেন সুরজিৎ মিত্র বাদল, তিনি কিন্তু ওই ছাত্র রাজনীতি থেকে ঘুরে এসেছেন। কিন্তু ঘটনা হচ্ছে, এখানে আগে ছিলেন যিনি ডক্টর সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়, তাকে কিন্তু আবার টিকিট দেওয়া হয়নি। কিন্তু এই সুরজিৎ মিত্র বাদল তিনি কিন্তু বসিরহাটের 15 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। আমি আপনাকে জেনে নেবো, সকাল থেকে যে প্রচার শুরু করেছেন, কি বলবেন মানুষের কাছে একটাই দাবি, মানুষ আমাদের আশীর্বাদ করুন, তৃণমূল কংগ্রেসের সাথে থাকুন এবং সার্বিকভাবে আমরা মানুষের কাজ করে আসছি, সবসময়ই কাজ করি, 365 দিনই মানুষের পাশে থাকি। মানুষ পার্টি দায়িত্ব দিয়েছে মানুষের কাজ করে। আমি আমার বেস্ট মানুষের জন্য দেবো। ছাত্র রাজনীতি করার থেকে কি বলবেন? ছাত্র রাজনীতিতে অনেক ছাত্র ছাত্রী বা অনেক দাদা দিদি বন্ধু বান্ধব, তাদের সঙ্গে আমার হার্দিক একটা রিলেশন আছে, আত্মিক রিলেশন আছে। আমি চাইবো সবাই বসিরহাট কলেজের যারা ছাত্ররা এবং এই সাব ডিভিশন বামনপুকুর কলেজ, টাকি কলেজ, আমাদের তেঁতুলিয়া কলেজ, বেড়াচাপা কলেজ, যে কটা কলেজ আছে, তার যারা ছাত্ররা বসিরহাট শহরে বা বসিরহাট দক্ষিণ বিধানসভায় যদি কোনো ভোটার রিলেটিভ বা নিজেরা বসবাস করেন, আমি চাইবো তারা আমায় সমর্থন দিন, তারা আমার পাশে থাকুন। বসিরহাটের 3-4টে কাজ খুব দরকার। সেটা একটা হচ্ছে জল অনগোয়িং প্রসেস আছে, পৌরসভার মাধ্যমে রাজ্য সরকার অনেকটা কাজ করেছে, আমাদের বাড়ি বাড়ি জল পৌঁছাতে হবে। সেকেন্ড হচ্ছে ড্রেনেজ সিস্টেমটাকে ঠিক করতে হবে, আমরা তার জন্য প্রপোজাল দিয়েছি, রাজ্য সরকারও এই ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে। এবং থার্ড, হসপিটালটাকে আরো উন্নত পরিষেবায় জায়গায় নিয়ে আসা। আর চতুর্থ হচ্ছে রেল লাইনের উপরে ভ্যাবলা একটা ওভারব্রিজ আমরা যাতে করতে পারি তার ব্যবস্থা। 21 থেকে কি মার্জিন বাড়বে? চেষ্টা তো সকলের তাই থাকবে যে আমরা 21-এর থেকে মার্জিন বাড়াবো। আপনারা জানতেই পারলেন যে তিনি প্রথম এবার বিধানসভায় দাঁড়িয়েছেন। তিনি বলছেন বসিরহাট দক্ষিণে যেভাবে উন্নয়ন হয়েছে, আর 26 বিধানসভার পরই আমি আবার বসিরহাটকে অন্যভাবে সাজাবো। বসিরহাট থেকে প্রসূন দাসের রিপোর্ট, নিউজ 12 বাংলা।